নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে এমন একটি আপডেট দিতে চলেছি যে আপডেটটি শুনলে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার চাকরি প্রার্থীরা রয়েছে, যারা চাকরির জন্য মুখরিত হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু আবার একটি বড়সড় ধাক্কা। রাজ্য সরকার এবারে একটি বড় উদ্যোগ নিতে চলেছে। রাজ্যের যেগুলো অপ্রয়োজনীয় বা অব্যবহৃত যে দপ্তরগুলো এখনও পর্যন্ত পড়ে রয়েছে, সেই দপ্তরগুলোকে এবার নিলামে তোলার ব্যবস্থা। এক কথায় বলা যায়, সমস্ত রকমের সরকারি চাকরির পদ কিন্তু বন্ধ করার পরিকল্পনা চলছে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত সম্পূর্ণটা আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, আমাদের রাজ্যে কিন্তু দিন দিন যে দিকে এগোচ্ছে আমাদের রাজ্যটা, তাতে কিন্তু সরকারি চাকরির যে পরীক্ষা তো সমস্ত বন্ধ হয়েই গিয়েছে প্রায় বলা যায়, এবং সমস্ত চাকরি বাকরির কিন্তু সমস্ত পথ আগামীতে বন্ধ হতে চলেছে। কেননা দপ্তরই যদি না থাকে তাহলে আর চাকরি আসবে কোথা থেকে। তো এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আপনারা জানেন যে এর আগেই কিন্তু আপার প্রাইমারি এবং প্রাইমারি মিলিয়ে সারা রাজ্যে কিন্তু ৮,২০০টা মতো প্রাইমারি স্কুল, জুনিয়র বেসিক স্কুল, এ সমস্ত স্কুলগুলো কিন্তু বন্ধ হওয়ার উপক্রম, যেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। এবং তাছাড়াও আপনারা জানেন, পৌরসভার ক্ষেত্রে ১৭৯টা স্কুল বন্ধ করার একটা নোটিশও জারি করা হয়েছিল রাজ্যের তরফ থেকে। এবারে কিন্তু রাজ্য মন্ত্রিসভায় গত বৃহস্পতিবারের দিন একটি নতুন বৈঠক গৃহীত হয়েছিল। সেই বৈঠকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয় উঠে আসে এবং রাজ্যের যে সমস্ত দপ্তরে বিভিন্ন যে অপ্রয়োজনীয় যে বিল্ডিংগুলো রয়েছে, সমস্ত বিল্ডিংগুলোকে কিন্তু এবারে নিলামে তোলার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। এতে যেমন রাজ্য সরকারের আয় বাড়বে, তেমন অপরদিকে কিন্তু খরচাও অনেকটা কমবে বলে মনে করছেন রাজ্য সরকার। আর যে কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে চলেছে। তো এক কথায় বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায় অনেক দপ্তরেরই কিন্তু অপ্রয়োজনীয় বিল্ডিং এখনও পর্যন্ত পড়ে রয়েছে। তো এই সমস্ত বিল্ডিং যদি নিলামে তোলা হয় সত্যিকারেই, তাহলে কিন্তু আগামীতে এই সমস্ত বিল্ডিং যদি নিলামে তোলায় কোনো প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ওই সমস্ত দপ্তরে কিন্তু দেখবেন যে সরকারি নিয়োগের পথ কিন্তু আগামীতে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। সেই দিন কিন্তু আর খুব বেশি দূরে নেই, আর কিছুদিনের মধ্যেই আমরা হয়তো সেই দিন দেখতে পাবো। যদিও ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অলিখিতভাবে বা আনঅফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরির ক্ষেত্রে একটা ভাটা পড়েছে এবং এত এত শূন্যপদ থাকা সত্ত্বেও সরকারি চাকরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। যেখানে পার্শ্ববর্তী রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, তারা কিন্তু বিপুল পরিমাণে শিক্ষক থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরগুলো শূন্যপদ পূরণ করছে। অথচ আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরগুলো থেকে কিন্তু শিক্ষা ক্ষেত্র প্রতিটা ক্ষেত্রেই কর্মীর অভাবে কিন্তু সেই সমস্ত দপ্তরগুলো কিন্তু ধুঁকছে, সেগুলোতে মানুষ পরিষেবা পাচ্ছে না সঠিকভাবে। আর আদারওয়াইজ যদি নতুনভাবে সমস্ত দপ্তরের অপ্রয়োজনীয় বিল্ডিংগুলোকে যদি নিলামে তোলা হয়, বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষকে আগামীতে আফসোস করতে হবে। কেননা আপনারা দেখেছেন ২০১৬ সালে এসএসসি হয়েছে, তারপরে কিন্তু ২০২৪ সাল এখনও পর্যন্ত একটা এসএসসি হয়নি। আপার প্রাইমারি পরীক্ষা ২০১৪-তে হয়েছিল, যে পরীক্ষার রেজাল্ট বেরোলেও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। শুধু প্রাথমিকের ক্ষেত্রেই আমরা দেখছি ২ বছর বা ৩ বছর পর পর একটা করে নিয়োগ হচ্ছে, যদিও সেটা নিয়ে কিন্তু অনেক অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে। তো এই হচ্ছে বিষয়, এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।